আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম সহজ আর খুবই মজার একটি রেসিপি নিয়ে। বলতে পারেন লালমোহন অথবা গোলাপজাম। এতটাই সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। চলুন দেখে নিন। প্রথমে শিরাটা তৈরি করে নিন। 1 কাপ চিনির সাথে দিয়ে দেবেন প্রায় 2.5 কাপ পানি। এই শিরাটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে নাড়তে নাড়তে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবেন। চিনিটা যখন গলে যাবে দিয়ে দেবেন একটা এলাচ, দিয়ে দেবেন চিমটি পরিমাণ কেশর। হাতের কাছে না থাকলে 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিবেন, এতে কিন্তু সেন্ট অনেক ভালো আসে। এখন 2 মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে শিরাটাকে রেখে দেবেন। ডোটা তৈরি করতে চলে এলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি ডিপ্লোমা গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তার সাথে দিয়ে দেবেন 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ ময়দা। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেজারমেন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। 2 চা চামচ দিয়ে দেবেন ঘি। মেজারমেন্টটা ঠিক রাখলে আপনার মিষ্টিও খুব ভালো হবে, তাই অবশ্যই মেজারমেন্টটা খেয়াল রাখবেন। 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করব। দুধ কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা হতে হবে। আমি যেহেতু মেজারমেন্টটা জানি একসাথে দিয়ে দিলাম। আপনারা কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করবেন। প্রথমে একটু চটচটে লাগবে, পরে বানানোর সময় দেখবেন একেবারে ঠিকঠাক। অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে 10 মিনিট পর তৈরি করবেন। হাতে কিন্তু একটু ঘি দিয়ে দেবেন, এতে বানানো খুব সহজ হয়। এখন গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করবেন। আমি যেহেতু লালমোহন তৈরি করছি একটু বড় করেই করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন। দেখুন ডোটা যদি সুন্দর ঠিকঠাক হয় মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়, একটুও ক্র্যাক বা ফাটল থাকবে না। একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন ভাজার প্রসেসটা জেনে নিন। একটা কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিবেন। অবশ্যই মিষ্টি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটা গরম করা যাবে না, হাত দিয়ে ধরা যায় এমন অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দেবেন। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো রাখবেন। হাত দিয়ে দুলিয়ে দুলিয়ে দেবেন। একটা কথা কিন্তু না বললেই নয়, আমার মতো এরকম স্টিলের কড়াই নিতে যাবেন না। এতে কিন্তু কালার খুব দ্রুত চলে আসে। দেওয়ার সাথে সাথেই নিচের সাইডে কালার চলে আসছে, অসুবিধা হবে না যেহেতু আমরা ভেজে এই কালারটাই আনবো। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে প্রথমে 8 মিনিট ভেজে নেবেন। তারপরে শেষে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে কালার নিয়ে আসবেন 1 মিনিট ভেজে। এখন মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে গরম শিরায় ছেড়ে দিতে হবে। শিরার গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে রান্না করব প্রায় 6 মিনিট। ফিরে এলাম 6 মিনিট পর। এই মাঝে কিন্তু লালমোহন একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা যে কতটা টেস্ট আর কতটা সফট বাসায় করেই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।